নীল নদের পানি একেবারে শুকে গিয়েছে। ওই সময় লোকজন এসে ডাক দিয়ে বলছে, আপনি না দাবি করছেন আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় রব। এই নীল নদের এই পানিগুলো দিয়ে আমাদের জায়গা জমিগুলো চাষবাস হয়, আপনি তাড়াতাড়ি করে পানি এনে দেন। ফেরাউন ডাক দিয়ে বলছে, কোনো অসুবিধা নেই, আগামীকাল সকালবেলা তাকিয়ে দেখবার নীল নদ একেবারে পানি পরিপূর্ণ হয়ে যাবে। জায়নামাজটা বগলের নিচে নিয়েছে, মরুভূমির পথ বেয়ে একটা গুহার মধ্যে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি জানি তুমি একজন আছো, আল্লাহ আমি তোমার কাছে শুধু দুনিয়া চাই, আমি তোমার কাছে আখিরাত চাই না। আল্লাহ জাহান্নাম মরার পরে যাই যেখানে দাও না কেন আমার কোনো যায় আসে না, আমি শুধু তোমার কাছে দুনিয়া চাই। এই ফেরাউন দুনিয়ায় বেঁচে ছিল 900 কত বছরের উপরে, জানো? আল্লাহর কাছে আরজি করতেছে, সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে, আল্লাহ শুধু দুনিয়া চাই। এমন সময় পিছন দিক থেকে দুইজন ডাক দিয়ে বলছে, খোদা। আর যেহেতু গোপন মোনাজাত, সঙ্গে সঙ্গে ও চটকে উঠেছে, লাফ দিয়ে ডাক দিয়ে বলছে, তোরা কারা? বলে আমরা এসেছি আপনার কাছে একটা বিচারের রায় নেওয়ার জন্যে। বলে আমি রায় তো এই জায়গায় দেই না, আমার রাজ দরবার আছে, ওই জায়গায় আসলে পরে আমি রায় দিয়ে দেব। ডাক দিয়ে বলছে, না, এই জায়গার মধ্যে আপনাকে দেয়া লাগবে। ফেরাউন বলছে, না আমি দেব না, কারণ বিচার করার জন্য আমার একটা চেয়ারও আছে, ওখানে আরো লোকজন বসে থাকে, ওই জায়গায় আমি সুন্দরভাবে বিচার করে দেই, এরপরে রায় হয়। অনেক লোকের মতামত দিয়ে দেওয়ার পরে আসামিকে দোষী সাব্যস্ত করে আমি কারাগারে পাঠিয়ে শাস্তি দেই। কিন্তু এই জায়গায় তো ধুধু মরুভূমি, বালু আর পাহাড়, এই জায়গার মধ্যে আমি কি রায় দেব তোমাদের? এই জায়গায় হবে না, তোমরা যাও রাজ দরবারে চলে আসো। এরা দুইজন ডাক দিয়ে বলছে, দেখেন আপনি এই জায়গায় কিন্তু একা, আর আমরা দুইজন, উল্টা পাল্টা যদি করেন এই জায়গার মধ্যে জিন্দা দাফন করব, কেউ টেরও পাবে না। পৃথিবীতে যত জালেম, যত স্বৈরাচার এসেছে, সবগুলো কিন্তু সবচাইতে বেশি ভয় করে মরণকে। এক কথা বলে না কেন? এই বাংলাদেশে যত বড় জালেম হয়েছিল, ফেরাউনকে গুলাবেন একটা গেলাসে, নমরুদকে গুলাবেন একটা গেলাসে, আব্রাহার মতো জালেম বাচ্চা, সাজ্জাদের মতো জালেম, সবাইকে এক পাল্লার মধ্যে নিয়ে আসবেন, একটা গ্লাসের মধ্যে রাখবেন। যত বেশি জুলুম এরা দুনিয়ায় করেছে, আমার তো মন বলে তার চাইতে বেশি জুলুম করেছে এই হাসিনা। ফেরাউন আর তো দেখেননি আপনি, নব্য ফেরাউন চোখে দেখেছিলেন, কথা বলে না কেন? ওর গোপন মোনাজাত, এরা ওই জায়গায় গিয়ে যখন ওর কাছে এরকম রায় চেয়েছে, ওরা ডাক দিয়ে বলছে, না আপনাকে রায় দেয়াই লাগবে। বলছে, বল ঠিক আছে তোদের রায় কি? বলে, আমাদের রায় হচ্ছে দুনিয়ায় রাজা খোদা প্রভু থাকার পরেও কেউ যদি দাবি করে, ওর শাস্তি কি হওয়া উচিত? এর ধান্দা নীল নদে পানি আছে কিনা তাকিয়ে দেখছে, নীল নদ পানি দিয়ে পরিপূর্ণ। হাতের আঙ্গুল ইশারা করে আনন্দে উৎফুল্ল হয়ে ডাক দিয়ে বলছে, ওই জায়গা ওরে চুবিয়ে মারা দরকার। এরা দুইজন ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি করে এটা লিখে দেন। বলে, লেখা লাগবে না, আমার এক কথায় এক রায়, এটাই ফাইনাল। বলছে, না এটা আপনাকে লেখাই লাগবে। বলে, না লাগবে না। এনারা দুইজন ডাক দিয়ে বলছে, আপনি সকালে বলেন এক কথা, বিকালে বলে কখন বললাম? আপনি তো এই ক্যাটাগরির লোক, তাড়াতাড়ি করে লিখে দেন। এবার ওই জায়গার মধ্যে সুন্দর করে লিখে দিছে, দুনিয়ায় খোদা থাকার পরেও কেউ যদি খোদা দাবি করে, তার শাস্তি তাকে নীল নদে চুবিয়ে মারা লাগবে, ইতি ফেরাউন। কাগজটা হাতে নেওয়ার পরে দুইজন ডাক দিয়ে বলছে, আপনি কি আমাদের চেনেন? বলে, না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইল। আপনি যা লিখেছেন ওইটাই আপনার উপরে একদিন কার্যকর হবে। কথা বলে না কেন? এখান থেকে এটাই আমি আপনাকে শিক্ষা দিতে চাই বন্ধু,
এই দুনিয়ার ময়দানে ফেরাউন দুনিয়া চেয়েছিল, আমার আল্লাহ ওকে দুনিয়া দিয়েছে। এই দুনিয়ায় যারা বলে আমি দুনিয়ার কর্তৃত্ব, নেতৃত্ব, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দুনিয়ায় সম্মান, খ্যাতি, সুনাম পেতে চায়, আমার আল্লাহ তাকে দেবে। নিরাশ করবেন, আল্লাহ তাকে দেবে। দুনিয়ায় আল্লাহ সব কিছু দেবে। যদি বলে শেয়ারও চাই, ও যদি শেয়ার পাওয়ার যোগ্য হয়, আমার আল্লাহ যদি ওর কপালে রাখে, আল্লাহ দিয়েও দেবে। দুনিয়ার কোন চাওয়াই আপনার কোন দিক দিয়ে অপূর্ণাঙ্গ রাখবে না। আপনি নামাজ পড়লে কি আর না পড়লে কি, কথা বলে না কেন? বাস্তবতায় মিলিয়ে দেখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কাছে আপনি এইরকম করে যাই চাইবেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় দিয়ে দেবে, কোনো অপূর্ণাঙ্গ রাখবে না। অথচ আল্লাহ কোরআনে আপনাকে সাবধান করার জন্য ডাক দিয়ে বলছে, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, প্রাচুর্য, এগুলোর পিছনে তোমরা ছুটবা না, দৌড়াবা না। কথা কার বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, কিসের ধোঁকায় তোমরা পড়ে গেলে? এই কথা কার? বাস্তবতায় আয়াতটা মেলান তো। এই দেশে আজ আমরা অনেক মানুষ দুনিয়া চাওয়ার ক্ষেত্রে কেউ সুনাম, খ্যাতি, সম্মান, এগুলোর পিছনে দৌড়াচ্ছি। কেউ শেয়ার পাওয়ার জন্য দুনিয়ায় দৌড়াচ্ছি। এক কথা বলে না। কেউ দাপট, ক্ষমতা, বুকের বোতাম যেন খুলে দিয়ে দুনিয়ায় চলতে পারি, ওর পিছনে দৌড়াচ্ছে। কারো না কারো কোনো একটা উদ্দেশ্য একাধারে আছে। কেউ ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য একাধারে, সুদ পর্যন্ত বুঝছে না, একাধারে দৌড়াচ্ছে। দুনিয়ায় এরকম মানুষের যাই চাওয়া আল্লাহ তাকে দিয়ে দেয়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। এ কথা কার? বাস্তবতায় মেলান তো আপনি আয়াতগুলো। দুনিয়ায় যে বউটা পেয়ে আনন্দ করেন, এই বউটাও তো ধোঁকা। যে সন্তান নিয়ে আপনি আনন্দ করেন, এই সন্তানটাও তো ধোঁকা। যে শেয়ার নিয়ে আনন্দ করেন, এই শেয়ারটাও ধোঁকা। যখন যার কাছে যাবে এগুলো একাধারে তার হয়ে যাবে। এই যে চোখ দুটো আমি বন্ধ করলাম, অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পারছি না। এখন আমার সামনে আঙ্গুল এখন কয়টা আমি এভাবে সোজা করেছি তাও দেখতে পারবো না। আমার এই চোখ বন্ধ করলে পরে একেবারে আমি অন্ধকার দেখি, না টাকা, না পয়সা, না আমার হাতের আঙ্গুল, আমি কোনো কিছু একাধারে দেখতে পারছি না। এই দুনিয়ায় আপনি এরকম দুনিয়া চাইতে চাইতে সেই দিন চোখ বন্ধ হয়ে যাবে, কবরে আপনাকে যখন রেখে দেবে। আর রাসূলের হাদিস, বানি আদমের চাওয়া ওই দিন বন্ধ হয়ে যাবে যতদিন না তাকে কবর না দেওয়া হয়। কারণ বানি আদমের একটা উল্টা স্বভাবই আছে। এর যদি একতলা বাড়ি হয়, এ দোতলা বানানোর ধান্দা নিয়ে থাকে। চেয়ারম্যান পদে যদি ওই একাধারে দায়িত্ব পেয়ে যায়, ওর ধান্দা আগামীতে নির্বাচন আমাকে এমপি পদে যাওয়া লাগবে। এমপি হয়েছে বলে মন্ত্রী, এরপরে দেশের পুরোটা যেন আমার হাতে হয়। এই চাওয়ার আমাদের কোনো শেষ নেই, একাধারে আমরা চাইতেই থাকি, চাইতেই থাকি। বগুড়াবাসী, এখান থেকে আমি এটাই আপনাকে বোঝাতে চাই, রাসূল বলেন বানি আদমের এই চাওয়া পাওয়া অতদিন বন্ধ হবে যেই দিন কবরের মাটি তার পেটের মধ্যে ঢুকবে। ওই দিন ওটা জালেম। এখন আপনি মুসলমানের কাতারে পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনার জীবনে সুখ, আপনার পরিবারে, আপনার সন্তানের জীবনে মাদক। এক কথা বলে না কেন? আপনি যে গার্ডিয়ান, আপনি যে ওর একজন অভিভাবক, একটু শাসন করবে না, আপনি পারেন না। আপনার ছেলে মদ খেয়ে বাড়ি আসে, গাঞ্জা খেয়ে বাড়ি আসে, এক কথা বলে না কেন? ফ্যান্সি ডাইল না কি বলে, খেয়ে বাড়ি আসে, চোখ লাল লাল, মোটা মোটা, কিচ্ছু বলতে পারেন না। এখানে একটা ব্যাখ্যা আছে। আপনি কোরআনের আয়াতগুলো না মেনে আপনি জানেন জালেম, আপনার পেট থেকে যেটা বের হয়েছে ওটা আর বড় জালেম। গাছ যদি ভালো হয়, গাছের ফল ভালো হয়,
আর সারা দেশের মানুষ বিরক্ত, আতঙ্কিত এইসব গাজারু মদারুদের জন্য। নিজের বাড়িতে তো টাকা দেবেই না, ও মানুষের বাড়ি ডাকাতি করে। আমাকে ভুল বলছি? বলেন বলেন, এ দোষটা মার বাবা। একটা গাছ লাগিয়েছেন নিজ হাত দিয়ে, ছোট্টবেলায় আপনি তাকিয়ে দেখছেন গাছটা বাঁকা হয়ে উঠতেছে, তখন এই যদি একটা আপনি খুঁটি এনে গেড়ে দিতেন, দড়ি দিয়ে বেঁধে দিতেন, গাছটা কিন্তু লম্বা উঠতো, সোজা হয়ে উঠতো, আর বাঁকা হতো না। এক কথা বলে না কেন? আপনার ছেলেটাও জন্মগ্রহণ করার পরে ওরকম বাঁকা পথে দৌড়াচ্ছে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল জানিয়েছেন সন্তানের বয়স যখন হবে 7, নামাজের তাগিদ দাও। এতেও যদি নামাজ না পড়ে ওকে পেটাও। কোনদিন নামাজের তাগিদ নেই। রমজান মাস আছে, রোজার কোনো তাগিদ নেই, এত সুন্দর ছেলেটা আমার শুকিয়ে যাবে। নিজের ঘরের বউটাকে রোজা রাখতে দেয় না, ওগো কত সুন্দর তুমি রোজা রাখো না, শুকিয়ে যাবে। শেষে আরেকজনের হাত ধরে বউ পালাচ্ছে, এর বেটা কান্না করে বেড়াচ্ছে, আমার বউ আমার বউ। এক কথা বলে না কেন? বাস্তবতায় মিলিয়ে দেখেন বন্ধু, আজ আল্লাহর ইসলামের বিধান ছিল পরিপূর্ণভাবে মানার ক্ষেত্রে, কারণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আল্লাহ বলেন আমার যা নিয়ামত আমি সব পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? নতুন করে কোনো কিছু ঢোকানেও লাগবে না, বাদও দেওয়া লাগবে না, একেবারে কমপ্লিট। আপনার এই সন্তান, আপনার এই মেয়ে, আপনার এই ছেলে এবং আপনি নিজে কোরআনের বিধানগুলো সঠিক আকারে মেনে আত্মসমর্পণ সিলিন্ডারের কাতারে যদি থাকতে পারতেন, আজ নেশাখোরের বাবার পরিচয় দিয়ে দুনিয়ায় বাঁচা লাগতো না। আজ মানুষ কত উল্টা পাল্টা আপনাকে ধারণা করে, এগুলো আপনার নিয়ে ধারণা করতে পারতো না। বগুড়াবাসী ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে নোট করে দিয়েছে। আর এতক্ষণ যাবত আমি আপনাকে এই কথাগুলোই বললাম। এই দুনিয়ার ময়দানে জালেম যারা হবে তাদের সামনে আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, ওদের রাগ হবে, কারণ ওদের বাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ গুলো এই দেশের সব মাহফিল গুলোতে আলেম ওলামা যারা আছে তারা করবে না। শুধুমাত্র একটা মাহফিল গুলোতে বাধা দেবে, সেই মাহফিলটাই হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। বাবে তাফিলের মাসদার ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটা জাতির সামনে উন্মুক্ত করে দেওয়া লাগবে। এই দুনিয়ার ময়দানে এই তাফসির মাহফিল গুলোতে যারা এসে বাধা দেয়, যারা কোরআনের কথাগুলো শোনার পর পরে রাগ করে, বাস্তবে আপনি মিলিয়ে দেখবেন ওর জীবন জিন্দেগিটা পুরাটা ইসলামের বাইরে। শুধু একটা জায়গায় যদি এই রকমটা হয় তাও তো মানা যায়। কত মসজিদ গুলো দায়িত্ব পালন করতেছে একাধারে সভাপতি, সেক্রেটারি সব জালেম। এই হাতের 5টা নখ সমান না। সেক্ষেত্রে সব মসজিদের কমিটিকে এক জায়গায় যদি আপনি ওজন করেন তাহলে কিন্তু ভুল হচ্ছে। এই দুনিয়ার ময়দানে অধিকাংশ 100টার মধ্যে মান আমানা বিল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াত অনুযায়ী বাস্তবতায় মিলিয়ে দেখেন এই রকম মসজিদ কমিটি কিন্তু এই দেশে 100টা মসজিদের 95টাই পাওয়া যায় না। তাহলে ওই মসজিদটা থেকে আপনি কোরআনের হক কথা কেমনে শুনবেন? কারণ ওখানে তো জালেমরা দায়িত্ব পালন করে। ওই জায়গায় যদি সুদের ওয়াজ হয় তাহলে তো উনি ইমাম সাহেবের চাকরি নট করে দেবে। আর দুনিয়ায় কোন জালেম যদি কোন জায়গার মধ্যে ক্ষমতার চেয়ার পেয়ে যায়, কোন জালেম কোন জায়গায় যদি ক্ষমতার মসনুদ পেয়ে বসে যায়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা ইজ্জাত আহলিহা
ওরা 1 নাম্বার কর্মসূচি হাতে নেবে, সম্মানিত মানুষ যারা আছে এদের ধরবে আর অপমান করবে। বগুড়াবাসী বাস্তবে মেলান, অনার্স মাস্টার্স করা কোরআন হাদিসের উপরে আমার বড় ভাই সারা বাংলাদেশে প্রায় কোরআন হাদিস থেকে ধারাবাহিকভাবে কথা বলে বেড়ায়। বাস্তবতায় আমি তাকিয়ে দেখেছি আমার বড় ভাই দিনাজপুর ফুলবাড়ি থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদে জুমার খুতবা দেয়। শুধু কোরআনের হক কথা বলার কারণে কতবার আমার ভাইয়ের উপরে মিথ্যা মামলা পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছিল, কতবার থানার মধ্যে ডেকে নিয়ে গিয়েছে, কতবার থানার মধ্যে নিয়ে যাওয়ার পর পরে হামকি ধমকি এটা ওটা দিয়েছে, এমনকি রেড সিগন্যাল পর্যন্ত দিয়েছে। এর পরবর্তীতে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। এখান থেকে আপনি একটা মেসেজ নেন জীবনে, কোরআন হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছে, তার কি যোগ্যতা কম? বলেন না কেন, তার কি যোগ্যতা কম? কুষ্টিয়া ইউনিভার্সিটির আন্ডারে ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে একাধারে পড়াশোনা করে একটা মেম্বারে একটা চেয়ারে বসে যখন কোরআনের হক কথা বলে, ওই যে জালেমরা ক্ষমতায় ওই জায়গায় দায়িত্ব পালন করার কারণে তাকে অপমান করে, তাকে নিচু চোখে দেখে হক কথা বলার কারণে। এবং আল্লাহর ব্যাখ্যা, কোন জালেম যদি এই রকম জায়গাগুলোয় দায়িত্ব পালন করে, ওরা 1 নম্বরে সম্মানিত মানুষ যারা আছে তাদের অপমান করবে, অপদস্থ করবে। এবার মসজিদের ওই জায়গাটা থেকে আপনি এবার সংসদে নিয়ে যান, এবার ওখান থেকে আপনি দেশ পরিচালনার ক্ষেত্রে একাধারে নিয়ে যান, বাস্তবতায় মিলিয়ে দেখেন কোন জালেম যদি একেবারে এই দেশটা চালানোর ক্ষেত্রে দায়িত্ব পালন করে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা ও কিন্তু এই দুনিয়ার ময়দানে সম্মানিত মানুষদের সম্মান করবে না, অপমান করবে, অপদস্থ করবে। তার জ্বলন্ত প্রমাণ আমরা বাংলাদেশের দিকে এতদিনে তাকিয়ে দেখেছি। এই কথা বলে 50 বছর যেই লোকটা কোরআনের তাফসীর করেছে, রমজান মাস আসলে পরে যেই লোকটা কাবা ঘর তাওয়াফ করার জন্য চলে যেতে, এমনকি রমজান মাস আসলে কাবা ঘরের ওই জায়গার মধ্যে ইতিকাফে সময় পার করতে, যার কপালের মধ্যে কাবার ইমাম পর্যন্ত চুমু খায়, ঠোঁটে চুমু খায়, এত মহাব্বত, এত ভালোবাসা তার প্রতি, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো একাধারে বিশ্বের অনেক রাষ্ট্রে দাওয়াত দিয়েছি। অথচ এই লোকটা বাংলাদেশের মাটিতে সম্মানের বড় একটা জায়গার মধ্যে বসে থাকার কথা ছিল, শুধু বাংলাদেশে জালেম ক্ষমতায় থাকার কারণে তার জায়গা আদি করে দিয়েছে জেলখানা। এই দেশে যদি আপনি হক্কানি আলেম দেখতে চান, আপনাকে তাকানো লাগবে 1 নম্বরে মাটির নিচে কবরে, 2 নম্বরে জালেমের জেলখানায়, 3 নম্বরে জিহাদের ময়দানে। কথা বলে না কেন? এখান থেকে এটাই প্রমাণিত হয়, ইমাম তাইমিয়ার এই ব্যাখ্যা থেকে এটাই প্রমাণিত হয়, যেই লোকটা 14 বছর একাধারে জালেমের জিন্দাখানায় পড়ে থাকে এবং তার কথাগুলো ভবিষ্যৎবাণীগুলো বাস্তবে মিলিয়ে দেখেন, একাধারে পছন্দ মিলে যাচ্ছে। আমি এটার থেকে ব্যাখ্যা দিয়ে এটাই বলতে চাই, তিনি এই দুনিয়ায় একজন হক্কানি আলেম ছিলেন। দুনিয়ার মানুষ তাকে সম্মান করতে পারল না। আরে ভাই, এই দেশে কোরআনের পাখির মতো মানুষটাকে দুনিয়ার থেকে বিদায় করলো ভারতের ইশারায়। এই কথা বলে, আমি আজকে একটা নিউজ দেখেছি বাংলাদেশ নিয়ে, যেই বাংলাদেশের সবচাইতে বড় জালেম হাসিনার পরে, ওর নাম ওবাইদুল কাদের। এই কথা বলে, শুধু সাধারণ মানুষের রাগই যে ওর প্রতি, বিষয়টা কিন্তু এমন না। কত মোটর শ্রমিকের মানুষদের ওর রাগ আছে ওর উপরে। এ বেটা 3 মাস এই দেশের মধ্যে থেকেছে, অথচ তাকে গ্রেফতার করা হয়নি।
অথচ আমির হামজা ভাইকে মিথ্যা মামলা দিয়ে আপনারা 1 সেকেন্ড দেরি করেন না জেলখানায় বন্দী করতে। এদেশে কার ইশারায়, কার চোখের দিকে তাকিয়ে আপনি এত বড় একটা জালেমকে গ্রেফতার না করে 3টা মাস দেখে থাকার সুযোগ করে দিয়েছেন? বলেন। প্রশ্ন করেছে আইনজীবীরা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রশ্ন করেছে কেন তাকে গ্রেফতার করা হলো না, কেন তাকে ছাড় দিয়ে কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো। এ জাতি আপনাদের কাছে জানতে চায়, এক কথা বলে না কেন? কারণ যে জালেমেরা কোরআনের পাখিকে হত্যা করেছে, মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে, কাদের মোল্লাদের বিদায় করেছে, এই বাংলার মাটিতে হত্যার বদলে হত্যার বিচার হবে। আর আপনি এদের পালানোর ক্ষেত্রে আর সহযোগিতা করেন। কোন মানুষ যদি জালেমদের সাপোর্ট করে, জালেমদের সংগঠন সাপোর্ট করে, জালেমদের জুলুম সাপোর্ট করে, ওই লোকটা জুলুম করে যা গুনাহ পাচ্ছে আপনি সাপোর্ট করে একই গুনাহ পাচ্ছে। এবার যদি বলেন ভাই আমি দলিল চাই, এবার আমি আপনাকে সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছি, যদি আপনার বোঝার কোনো ধারণ ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে একটা ব্যাখ্যায় যথেষ্ট হয়ে যাবে। অনেক মানুষ তো আছে কোরআনের কথাগুলো বোঝার পরেও না বোঝার ভান করে, রাগ পছন্দ করে। আমার বন্ধুরা, আসরের নামাজের পরে লূত নবীর কাছে 2 জন ফেরেশতা এসে ডাকতে বলছে, পয়গম্বর আপনার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে জায়গা থেকে আপনি চলে যান। ইল্লাম রাতা, খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না। বগুড়ার মুসলমানেরা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু অনেকে আমরা এই জায়গায় গ্রাম্য মানুষ, মাঠের মধ্যে কাজ করে খায়, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ওইভাবে আমরা নাও বুঝতে পারি। একথা বলে না কেন? কারণ কোরআনে ইল্লা শব্দ যত জায়গায় আল্লাহ দিয়েছে তত জায়গায় আল্লাহ মাইনাস করেছে। আল্লাহ বলেন তারা বাদ দিয়ারা কারা? নবী আপনার উপরে যারা ঈমান এনেছে আপনি তাদেরকে জায়গা থেকে নিয়ে চলে যান, কিন্তু আপনার স্ত্রীটাকে নেবেন না। হয়তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নবীর স্ত্রীর মনে হয় চরিত্র খারাপ ছিল, তিনি মনে হয় চরিত্রহীনা ছিলেন। আপনার এই 2টা প্রশ্নের উত্তর একটা মাত্র জবাব, আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, কোন নবী রাসূলের এই পবিত্র রক্তগুলো হারাম রক্তে প্রবেশ করায় নাই। সব মুফাসসিররা এটার ব্যাপারে একমত। লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তিনি চরিত্রহীনাও ছিল না। ওই সময়ের মধ্যে চরিত্র খারাপ যাদের ছিল, সমকামিতা দাঁড় যারা করাতে চাইতো তাদেরকে তলে তলে সাপোর্ট করত। শুধু তলে তলে সাপোর্ট করার কারণে যদি আল্লাহর নবী হওয়ার পরেও গজব থেকে বাঁচতে না পারে, তাহলে আপনি তো অনেক দূরের মানুষ। একথা বলে না কেন? কার দিকে তাকিয়ে এত বড় একটা জালেমকে আপনি এই দেশ থেকে পালাতে সাহায্য করলেন? এই বাংলাদেশের এখন যারা দায়িত্ব পালন করতেছে সবার প্রতি আহ্বান, জোরালো ভাবে তদন্ত করা হোক। এই দেশে এতদিন যারা জালেমের ভূমিকা পালন করেছে এদের একটারও কিন্তু রেহাই দেওয়া যাবে না। এই বাংলাদেশে একটা জিনিস আমি আপনাকে বোঝাচ্ছি, একটু ভালো করে বোঝেন। এই বাংলাদেশে মনে করেন এই 16-17 বছরে ওরা বাদ দিয়ে অন্য একটা দল রাজনীতি করেছে, হঠাৎ করে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, ওরা এসে রাজত্ব একাধারে পেয়ে গেল। দিন যে ওদেরকে নিয়ে এত কথাবার্তা হয়েছে, এত কিছু হয়েছে, ওরা কিন্তু আসার পরে এই দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি করবে, একাধারে ধরবে আর ফেলিয়ে জবাই করবে। এই কথা বলে আমাদের দায়িত্ব উচিত ছিল কি বলেন তো? এই দুনিয়ার ময়দানে যত জালেম এই রকম তৈরি হয়েছিল, এই দেশে বড় জালেমটা পালানোর পরে ছোট আন্ডা বাচ্চা যারা আছে এই বগুড়ায় এতদিন যারা দাপট দেখিয়েছে সব কটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া।
আপনি জালেম বিদায় না করে আপনি আরো ওদের নিয়ে গুণগান গাচ্ছেন। আরে ভাই, দুনিয়ার ময়দানে জালেম যারা, চিটার বাটপার যারা, এরা কোনদিন ভালো হয় না। চোর যে ও সুযোগ পেলে চুরি করবে, এক কথা বলেন না কেন? যেটা ডাকাত ও সুযোগ পেলে ডাকাতি করবে, যেটা ব্রিজ খায়, রাস্তা খায়, জনগণের টাকা পয়সা হক গুলো মেরে খায়, ও সুযোগ পেলেই ওই কাজ করবে। এই দেশে সব জালেমেরা 3 মাস ধরে থাকে। এদেশের পুলিশ প্রশাসন কি করে? এদেশে এত বাহিনী, এত কিছু, ওনারা কি করে? বেটা 3 মাস দেশে থাকলো, কিছু হলো না, আবার ওরা মাঝে মাঝে স্ট্যাটাস দেয় নতুন রূপে ফিরে আসবো। তার মানে এই দেশটার মধ্যে এখন বোঝা যাচ্ছে জালেমের অনেক সহযোগী আছে, জালেমের অনেক সহযোগী আছে। এই জালেমের এই সহযোগী গুলো তলে তলে বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি আজও বুঝতেছেন না, আপনি আজও টের পাচ্ছেন না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাকে বলতে চাই, এই 16-17 বছরে জালেমের শাসন আপনি দেখেছেন। কোরআন দিয়ে ডাকেন, তারপরেও ঘাড় বাঁকা, জিন্দেগিও সোজা হয় না। এইসব জালেমরা যদি ক্ষমতায় যায়, ওরা 1 নম্বরে সম্মানিত মানুষ যারা আছে এদের ধরবে আর অপমান করবে। বগুড়ার মুসলমানেরা শুধু কোরআনের পাখি না, এরকম হাজারো আলেমদের সঙ্গে তারা রাব ব্যবহার করেছে, তারা খারাপ আচরণ করেছে। জালেমেরা যা করেছে তার চাইতে ডাবল করা দরকার ছিল আমাদের। প্রতিশোধ, আল্লাহর সীমানা বর্ডার অতিক্রম করলে, লঙ্ঘন করলে, আমার আল্লাহ যদি ছাড় না দেয়, ওকে যদি আল্লাহ গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এবং আল্লাহর ব্যাখ্যা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ বলেন কোন কাফের, কোন বেঈমানকে আমি শুধু অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরি ওর বাপ বলার সময় দেই। এজন্য বাস্তবতাই বলছি আপনাকে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতের ব্যাখ্যা থেকে, যার শরীরে অ্যালার্জি, ওকে গরুর গোশত খাওয়াতে আপনি জিন্দেগি পারবেন না। এক কথা বলে না কেন? যেই লোকটার শরীরের মধ্যে অ্যালার্জি, ওকে আপনি জিন্দেগি ইলিশ মাছ খাওয়াতে পারবেন না। অ্যালার্জি যুক্ত যত খাবার একটা ওকে খাওয়াতে পারবেন না। তার মানে ওর ভালো করে জানা আছে, অ্যালার্জি যুক্ত যত খাবার আমি খেলে আমার শরীরের একটা কাপড় আস্ত থাকবে না। এই দুনিয়ায় যারা জালেম, এদেরকেও আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা বলে সোজা করতে পারবেন না। সোজা যদি করতে হয়, হত্যার বদলে হত্যা, আল্লাহর বিধান এটা করে, আপনি তো পারেন না। এই জন্যই তো এখন পর্যন্ত ওরা নীলনকশা আকার সুযোগ পাচ্ছে। আমার বন্ধুরা, 2 নম্বরে দুনিয়ার ময়দানে কোন জালেম যদি কোন জায়গার মধ্যে চেয়ার পেয়ে বসে যায়, একেবারে মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত, চৌকিদার থেকে শুরু করে একেবারে অন্যান্য যতগুলো বড় বড় স্টাফ আছে, সব জায়গায় কোন জালেম যদি ক্ষমতা পায়, ওরা 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে বিশৃঙ্খলা রটাবে। 3 নম্বরে আল্লাহর আইনগুলো একটা একটা করে সব উঠিয়ে দেবে। 4 নম্বরে আল্লাহর আইন নিজেও মানবে না, অন্য আরেকজনকেও কোনোদিনও মানতে দেবে না। আল্লাহর কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণটা অনুযায়ী আপনি বাস্তবতায় মিলিয়ে দেখেন বন্ধু, এই দেশে কিন্তু আমরা এইরকম একটা সমাজ, এরকম একটা যুগ আমরা পার করে এসেছি। আমার এখান থেকে একটাই দাবি আপনার কাছে, নতুন করে কোন জালেম যেন এই কর্মসূচি নিয়ে আসতে না পারে। এই জন্য আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে, অ্যালার্ট থাকা লাগবে। আপনি পারবেন তো? পারবেন? কারণ এই সব জালেম যারা আছে তাদের মেইন টার্গেট, মেইন চাওয়া পাওয়া, এবার আমি আপনার মাঝে বর্ণনা করছি। ওরা ডাক দিয়ে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। অনেক মানুষ এটা দোয়া মনে করে নামাজের পর পরে হাত তুলে আল্লাহর কাছে বলে। এটা কিন্তু দোয়া না, এটা কোরআনে কারিমে সূরা বাকারা
দ্বিতীয় নাম্বার সূরা 2 নাম্বার পারা 201 নাম্বার আয়াত। আপনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, রব্বানা, হে আমাদের রব, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দাও। এটা কার কাছে বলেন? বলেন বলেন বলেন। এরপর পরে আপনার ব্যাখ্যা হয় জবান দিয়ে, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ আমাকে দান করো। সব শেষে আপনার জবান দিয়ে একটাই ব্যাখ্যা বের হয়, অকিনা আযাবান্নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ায় যারা জালেম, ওরা কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোন রকম কাজ করবে না। কথা বলে না কেন? কারণ এই দুনিয়ায় জালেম একজন এসেছিল, ফেরাউন। ওর জীবনী পড়তে গিয়ে আমি একটা আশ্চর্যকর বিষয় পেয়েছি। মিশরে যে নীল নদ ছিল, এই নীল নদের পানি একেবারে শুকে গিয়েছে। ও ডাক দিয়ে বলতেছে, আনা রাব্বুকুমুল আলা। মেহেদী ভাই ফেরাউনের আলোচনা করেছে মুসা নবীর জীবনী থেকে। কথা বলে না কেন? আমি এখান থেকে আপনাকে কয়েক মিনিটে বোঝানোর জন্য আয়াতটা যেহেতু পড়েছি, বাস্তব কিন্তু শিক্ষা উঠিয়ে দিতে যাই। নীল নদের পানি একেবারে শুকে গিয়েছে। ওই সময় লোকজন এসে ডাক দিয়ে বলছে, আপনি না দাবি করছেন আনা রাব্বুকুমুল আলা, সবচাইতে বড় রব, এই নীল নদের এই পানিগুলো দিয়ে আমাদের জায়গা জমিগুলো চাষবাস হয়, আপনি তাড়াতাড়ি করে পানি এনে দেন। ফেরাউন ডাক দিয়ে বলছে, কোনো অসুবিধা নেই, আগামীকাল সকালবেলা তাকিয়ে দেখবার নীল নদ একেবারে পানি পরিপূর্ণ হয়ে যাবে। জায়নামাজটা বগলের নিচে নিয়েছে, মরুভূমির পথ বেবে একটা গুহার মধ্যে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি জানি তুমি একজন আছো। আল্লাহ, আমি তোমার কাছে শুধু দুনিয়া চাই, আমি তোমার কাছে আখিরাত চাই না। আল্লাহ, জাহান্নাম মরার পরে যাই যেখানে দাও না কেন, আমার কোনো যায় আসে না, আমি শুধু তোমার কাছে দুনিয়া চাই। এই ফেরাউন দুনিয়ায় বেঁচে ছিল 900 কত বছরের উপরে, জানো? আল্লাহর কাছে আরজি করতেছে, সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে, আল্লাহ শুধু দুনিয়া চাই। এমন সময় পিছন দিক থেকে দুইজন ডাক দিয়ে বলছে, খোদা। আর যেহেতু গোপন মোনাজাত, সঙ্গে সঙ্গে ও চটকে উঠেছে, লাফ দিয়ে ডাক দিয়ে বলছে, তোরা কারা? বলে, আমরা এসেছি আপনার কাছে একটা বিচারের রায় নেওয়ার জন্য। বলে, আমি রায় তো এই জায়গায় দেই না, আমার রাজ দরবার আছে, ওই জায়গায় আসলে পরে আমি রায় দিয়ে দেব। ডাক দিয়ে বলছে, না, এই জায়গার মধ্যে আপনাকে দেয়া লাগবে। ফেরাউন বলছে, না, আমি দেব না, কারণ বিচার করার জন্য আমার একটা চেয়ারও আছে, ওখানে আরো লোকজন বসে থাকে, ওই জায়গায় আমি সুন্দরভাবে বিচার করে দেই। এরপরে রায় হয়। অনেক লোকের মতামত দিয়ে দেওয়ার পরে আসামিকে দোষী সাব্যস্ত করে আমি কারাগারে পাঠিয়ে শাস্তি দেই। কিন্তু এই জায়গায় তো ধুধু মরুভূমি, বালু আর পাহাড়, এই জায়গার মধ্যে আমি কি রায় দেব তোমাদের? এই জায়গায় হবে না, তোমরা যাও রাজ দরবারে চলে আসো। এরা দুইজন ডাক দিয়ে বলছে, দেখেন, আপনি এই জায়গায় কিন্তু একা, আর আমরা দুইজন। উল্টা পাল্টা যদি করেন, এই জায়গার মধ্যে জিন্দা দাফন করব, কেউ টেরও পাবে না। পৃথিবীতে যত জালেম, যত স্বৈরাচার এসেছে, সবগুলো কিন্তু সবচাইতে বেশি ভয় করে মরণকে। কথা বলে না কেন? এই বাংলাদেশে যত বড় জালেম হয়েছিল, ফিরাউনকে গুলাবেন একটা গেলাসে, নমরুদকে গুলাবেন একটা গেলাসে, আব্রাহার মতো জালেম বাচ্চা, সাজ্জাদের মতো জালেম, সবাইকে এক পাল্লার মধ্যে নিয়ে আসবেন, একটা গ্লাসের মধ্যে রাখবেন। যত বেশি জুলুম এরা দুনিয়ায় করেছে, আমার তো মন বলে তার চাইতে বেশি জুলুম করেছে এই হাসিনা। ফিরাউন আর তো দেখেননি আপনি, নব্য ফিরাউন চোখে দেখেছিলেন। কথা বলে না কেন? ওর গোপন মোনাজাত, এরা ওই জায়গায় গিয়ে যখন ওর কাছে এরকম রায় চেয়েছে, ওরা ডাক দিয়ে বলছে, না, আপনাকে রায় দেয়াই লাগবে। বলছে, বল, ঠিক আছে, তোদের রায় কি?
বলে আমাদের রায় হচ্ছে দুনিয়ায় রাজা খোদা প্রভু থাকার পরেও কেউ যদি দাবি করে ওর শাস্তি কি হওয়া উচিত। এর ধান্দার নীল নদে পানি আছে কিনা তাকিয়ে দেখছে নীল নদ পানি দিয়ে পরিপূর্ণ। হাতের আঙ্গুল ইশারা করে আনন্দে উৎফুল্ল হয়ে ডাক দিয়ে বলছে ওই জায়গা ওরে চুবিয়ে চুবিয়ে মারা দরকার। এরা দুইজন ডাক দিয়ে বলছে তাড়াতাড়ি করে এটা লিখে দেন। বলে লেখা লাগবে না, আমার এক কথায় এক রায়, এটাই ফাইনাল। বলছে না এটা আপনাকে লেখাই লাগবে। বলে না লাগবে না। এনারা দুইজন ডাক দিয়ে বলছে আপনি সকালে বলেন এক কথা, বিকালে বলে কখন বললাম? আপনি তো এই ক্যাটাগরির লোক, তাড়াতাড়ি করে লিখে দেন। এবার ওই জায়গার মধ্যে সুন্দর করে লিখে দিছে দুনিয়ায় খোদা থাকার পরেও কেউ যদি খোদা দাবি করে তার শাস্তি তাকে নীল নদে চুবিয়ে মারা লাগবে। ইতি ফেরাউন। কাগজটা হাতে নেওয়ার পরে দুইজন ডাক দিয়ে বলছে আপনি কি আমাদের চেনেন? বলে না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইল। আপনি যা লিখেছেন ওইটাই আপনার উপরে একদিন কার্যকর হবে। কথা বলে না কেন? এখান থেকে এটাই আমি আপনাকে শিক্ষা দিতে চাই বন্ধু। এই দুনিয়ার ময়দানে ফেরাউন দুনিয়া চেয়েছিল, আমার আল্লাহ ওকে দুনিয়া দিয়েছে। এই দুনিয়ায় যারা বলে আমি দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দুনিয়ায় সম্মান খ্যাতি সুনাম পেতে চায়, আমার আল্লাহ তাকে দেবে। নিরাশ করবেন, আল্লাহ তাকে দেবে। দুনিয়ায় আল্লাহ সব কিছু দেবে। যদি বলে শেয়ারও চাই, ও যদি শেয়ার পাওয়ার যোগ্য হয়, আমার আল্লাহ যদি ওর কপালে রাখে আল্লাহ দিয়েও দেবে। দুনিয়ার কোন চাওয়াই আপনার কোন দিক দিয়ে অপূর্ণাঙ্গ রাখবে না। আপনি নামাজ পড়লে কি আর না পড়লে কি, কথা বলে না কেন? বাস্তবতায় মিলিয়ে দেখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কাছে আপনি এই রকম করে যাই চাইবেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় দিয়ে দেবে, কোনো অপূর্ণাঙ্গ রাখবে না। অথচ আল্লাহ কোরআনে আপনাকে সাবধান করার জন্য ডাক দিয়ে বলছে আল্লাহকুমুত তাকাসুর। দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত প্রাচুর্য এগুলোর পিছনে তোমরা ছুটবা না, দৌড়াবা না। কথা কার বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল কিসের ধোঁকায় তোমরা পড়ে গেলে? এই কথা কার? বাস্তবতায় আয়াতটা মেলান তো। এই দেশে আজ আমরা অনেক মানুষ দুনিয়া চাওয়ার ক্ষেত্রে কেউ সুনাম খ্যাতি সম্মান এগুলোর পিছনে দৌড়াচ্ছি, কেউ শেয়ার পাওয়ার জন্য দুনিয়ায় দৌড়াচ্ছি। এক কথা বলে না, কেউ দাপট ক্ষমতা বুকের বোতাম যেন খুলে দিয়ে দুনিয়ায় চলতে পারি ওর পিছনে দৌড়াচ্ছে। কারো না কারো কোনো একটা উদ্দেশ্য একাধারে আছে। কেউ ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য একাধারে, সুদ পর্যন্ত বুঝছে না একাধারে দৌড়াচ্ছে। দুনিয়ায় এরকম মানুষের যাই চাওয়া আল্লাহ তাকে দিয়ে দেয়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। এ কথা কার? বাস্তবতায় মেলান তো আপনি আয়াতগুলো। দুনিয়ায় যে বউটা পেয়ে আনন্দ করেন এই বউটাও তো ধোঁকা। যে সন্তান নিয়ে আপনি আনন্দ করেন এই সন্তানটাও তো ধোঁকা। যে শেয়ার নিয়ে আনন্দ করেন এই শেয়ারটাও ধোঁকা। যখন যার কাছে যাবে এগুলো একাধারে তার হয়ে যাবে। এই যে চোখ দুটো আমি বন্ধ করলাম, অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পারছি না। এখন আমার সামনে আঙ্গুল এখন কয়টা আমি এভাবে সোজা করেছি তাও দেখতে পারবো না। আমার এই চোখ বন্ধ করলে পরে একেবারে আমি অন্ধকার দেখি, না টাকা না পয়সা না আমার হাতের আঙ্গুল, আমি কোনো কিছু একাধারে দেখতে পারছি না। এই দুনিয়ায় আপনি এরকম দুনিয়া চাইতে চাইতে সেই দিন চোখ বন্ধ হয়ে যাবে, কবরে আপনাকে যখন রেখে দেবে। আর রাসূলের হাদিস বানি আদমের চাওয়া ওই দিন বন্ধ হয়ে যাবে যতদিন না তাকে কবর না দেওয়া হয়। কারণ বানি আদমের একটা উল্টা স্বভাবই আছে। এর যদি একতলা বাড়ি হয় এ দোতলা বানানোর ধান্দা নিয়ে থাকে। চেয়ারম্যান পদে যদি
ওই একাধারে দায়িত্ব পেয়ে যায়, ওর ধান্দা আগামীতে নির্বাচনে আমাকে এমপি পদে যাওয়া লাগবে। এমপি হয়েছে বলে মন্ত্রী, এরপরে দেশের পুরোটা যেন আমার হাতে হয়। এই চাওয়ার আমাদের কোনো শেষ নেই, একাধারে আমরা চাইতেই থাকি। বগুড়াবাসী, এখান থেকে আমি এটাই আপনাকে বোঝাতে চাই, রাসূল বলেন বানি আদমের এই চাওয়া পাওয়া অতদিন বন্ধ হবে যেই দিন কবরের মাটি তার পেটের মধ্যে ঢুকবে। ওই দিন কবরের মাটি ছাড়া কোনোদিন বানি আদমের চাওয়া পাওয়া বন্ধ হবে না। এখান থেকে আমি আপনাকে একটা শিক্ষা দিতে চাই। আমার আল্লাহর কাছে ফেরাউন যদি দুনিয়া চাওয়ার কারণে আমার আল্লাহ ওকে দুনিয়া দেয়, এবং ওর যত জুলুম, ওর যত নির্যাতন সে আর টিকে রাখার জন্য একাধারে দুনিয়ায়ও করেছে, এই বাংলাদেশে এতদিন যারা রাজনীতি করেছে এরাও কিন্তু দুনিয়ায় চেয়েছিল। এই জন্য এরা দুনিয়ার ময়দানে একাধারে রাজত্ব করেছে, এমনকি মাইক পেলে বলতো এই বাংলাদেশটা আমাদের, এই দেশটা আমাদের, এই দেশের জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমার 14 গোষ্ঠী একাধারে জীবন দিয়েছে। আর আমাদের বাপ দাদা যারা ছিল পূর্বপুরুষ, তারা ঘোড়া বেঁধে ঘোড়ার ঘাস কাটতে গিয়েছিল, সব ওরাই করেছে। আমরা সব কিছুই না, আমরা মনে হয় ভাড়াটি এই দেশে। এই কথা বলে দুনিয়ায় আপনারও চাওয়া যদি এইরকম ফেরাউনের মতো হয়, আল্লাহ দুনিয়ার রাজত্ব ক্ষমতা দাও, আল্লাহ আপনাকে দেবে। কিন্তু আমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে এটাই, আল্লাহ তুমি দুনিয়া দাও, দুনিয়ার যাবতীয় যা কল্যাণ দিয়ে দাও, এরপরে আখিরাতের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই দোয়াটার পক্ষে, আয়াতটার পক্ষে আমরা সবাই একমত বলেন নাকি শুধু দুনিয়া? আপনি যদি বলেন যে আমি চাই দুনিয়া, আল্লাহ আপনার কোনো কিছুতে কমতি দেবে না। 5 তলা ফ্ল্যাটের মালিক আপনি, লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স আপনার একাধারে তৈরি হয়েছে, চক্ষু দুইটা বন্ধ করেন, এখন আজরাইল এসে জানটা কবজ করুন, কোনো কিছু সাথে যাবে না, আপনাকে একা রেখে আসবে কবরে। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কি নিয়ে অহংকার করো, কিভাবে অস্বীকার করো? তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমার জিন্দা করলাম, আবার মরণ দেব, আবার জিন্দা করব। আল্লাহর ব্যাখ্যা, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোমাকে দাঁড় করাবো। আল্লাহ যদি আপনাকে তার আদালতে সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোর 60 বছরের একটা হায়াত দিয়েছিলাম, কেমনে কাটিয়েছিস বল? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জীবনের হিসাব দিতে সক্ষম হবেন? আল্লাহ যদি বলেন তোকে যৌবন কাল আমি দিয়েছিলাম, কেমনে কাটিয়েছিস বল? আপনি কিন্তু বলতে পারবেন না। এরপরে আল্লাহ যদি আপনাকে ডাক দিয়ে বলে, মান্দা দুনিয়ার ময়দানে সম্পদ আদি টাকা পয়সা গুলো অর্জন করেছিস কিভাবে, এগুলো ব্যয় করেছিস কোথায়, যতটুকুন জ্ঞান ছিল, কতটুকুন আমল ছিল বল? আপনি একটাও তো উত্তর দেওয়ার মতো কোনো কায়দাই নেই। যেখানে আপনি হাত দিচ্ছেন ওই জায়গায় ধরা। এক কথা বলেন না কেন? এখনো তো মারাই যাননি, এখনই যদি মনে হয় আল্লাহ আজরাইল না জানি কবে আসে, ডানটা যদি কবজ হয়ে যায়, আমি তো এখনই ধরা খেয়ে যাবো। দুনিয়ায় মারা যাওয়ার আগেই আপনার এমনটা মনে হয়, আর কবরে গেলে আপেল কেটে দেবে। এই যে মাহফিলটা প্রায় 5 বছর ধরে আপনাদের মাঝে একাধারে আয়োজন করতেছে এলাকার যুবক মানুষগুলো, এবং আপনারা এলাকাবাসী সবাই মিলে সহযোগিতার আলোকে আজকের এই কোরআনের আয়োজন। বগুড়ার মুসলমানেরা, আমাদের দুনিয়ার ময়দানে আল্লাহর কাছে যেমন দুনিয়া চাওয়া হবে, ঠিক তেমনি আখিরাতের জন্য কিছু পুঁজি জোগাড় করা লাগবে। কারণ দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের একটা বাজার, একটা শস্য ক্ষেত্র। মনে করেন আপনি বাজার করতেছেন দুনিয়ায়, এই জন্য আল্লাহর ব্যাখ্যা, কদ্দামাত লিগাতাকুল্লাহ, বান্দা তুই আমাকে ভয় কর, আগামী কালকের জন্য কি জোগাড় করতেছিস একবার চিন্তা ভাবনা কর। এখানে আগামী কাল বলতে সব মুফাসসির একমত, কারণ কোরআনের যত জায়গায় কিয়ামতের ব্যাখ্যা, তত জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলেছে ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা,
কালকেই কিয়ামত, কালকেই কিয়ামত। আল্লাহ এটাই বুঝিয়েছে তুই আগামী কালকের জন্য তথা আখিরাতের মাঠের জন্য কি পুঁজি জোগাড় করতেছিস। এবং আমাদের সবার দাবি একটাই, অকিনা আযাবান্নার, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দাবির পক্ষে একমত করা হাত তোলেন তো। আমরা একমত, জাহান্নাম থেকে সবাইকে আমরা বাঁচার জন্য একমত। হ্যাঁ বলেন বলেন, আমরা কি বাঁচতে চাই? হাত না। দুনিয়াও যারা চান, আখিরাতের পুঁজিও যারা চান, জাহান্নামের আগুন থেকেও যারা বাঁচতে চান, একেবারে তিনটা বিষয় একসাথে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আপনাকে বাঁচানোর মতো একটা বিষয় আপনার মাঝে উঠিয়েছে কোরআনে। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আয়াতটা একবার ভালো করে মেলান। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, তোমাদেরকে বলছি এমন একটা ব্যবসার সন্ধান তোমাদের মাঝে আমি বলে দিছি, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণায় কঠিনতম আযাব থেকে আমি আল্লাহ বাঁচাবো। এ কথা কার? বলেন বলেন। 5 বছর ধরে কোরআনের আয়োজন, আরো অনেক আলোচক এসে আপনার মাঝে একাধারে আলোচনা করে গিয়েছে, আপনি শুনেছেন। সম্মানিত মা বোন যারা আছে, আপনাদের চাওয়াও কিন্তু এটাই, আমরা সবাই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। কারণ আল্লাহর ব্যাখ্যা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে এমন একটা জায়গা যেখানে মানুষ মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। ওই আয়াতটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরেকটা আয়াত দিয়ে ডাকছে, বাঁচাবো তো তোকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে। এই জন্য আমি আল্লাহ তোকে একটা ব্যবসার কথা বলছি। দুনিয়ায় আপনি বান্দা হিসাবে ব্যবসা করে খাবেন, এই ব্যবসাটা কিন্তু আল্লাহ হালাল করেছে। সুবহানাল্লাহ বলতে পারে। মানুষ যেন সুদ থেকে দূরে চলে আসে, মানুষ যেন হারাম যত জিনিস আছে এইগুলো থেকে ফিরে এসে সহজে হালকা কিছু টাকা পয়সা ইনভেস্ট করে জোগাড় করে মানুষ যেন ব্যবসা করতে পারে, এই জন্য ব্যবসাটাকে আল্লাহ হালাল করেছে। আর এত মর্যাদাই ব্যবসা। ও বাংলার মুসলমানেরা, এখান থেকে একটা শিক্ষা নিয়ে আপনি আজকে বাড়ি যাবেন। আল্লাহ বলেন, সেই ব্যবসার নাম হচ্ছে আমি আল্লাহ দিছি দুনিয়ার ময়দানে আন আকিমুদ্দিন। কি বলেন তো? বলেন বলেন। আন আকিমুদ্দিন তাতাফাররাকু ফি, আমার এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত হবে, আমার পথে দুনিয়ার ময়দানে যারা লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহর ব্যাখ্যা কত চমৎকার। দুনিয়ায় যারা ঈমানদার, এই জন্য আল্লাহ আয়াতের শুরুতেই ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর আল্লাহর ব্যাখ্যা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর ব্যাখ্যা যারা নাকি ঈমানদার, তারা লড়াই করে, সংগ্রাম করে কার পথে? ঈমানদার যারা আছে জিজ্ঞাসা করবেন, দুনিয়ায় কেন আপনি দিন কায়েমের আন্দোলন করেন? একবারেই জবাব দেবে, বাঁচলে গাজী আর মরলে শহীদ। জীবন যদি চলে যায় আমার যাক, তারপরেও আমি বাতিলের কাছে আপোষ করব না, স্যালেন্ডার করব না, আমি মাথা নত করব না। বাংলার মুসলমানেরা, অকিনা আযাবান্নার আয়াতের ব্যাখ্যা অনুসারে আমি আপনার মাঝে সূরা সাফের 10 নাম্বার আয়াতটা তেলাওয়াত করলাম, বললাম আল্লাহর কত সুন্দর ব্যাখ্যা। একটা ব্যবসার সন্ধান বলে দেব, যে ব্যবসা করতে গেলে করা লাগবে 2টা পুঁজি দিয়ে। কয়টা পুঁজি? এক
নম্বরে আল্লাহর ব্যাখ্যা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে আপনাকে ঈমান লাগবে। এখন এখানে প্রশ্ন, আমাদের ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস মালা। কথা বলেন, বিশ্বাস না? আমানতু বিল্লাহি, আমি আল্লাহ একজন আছে তার উপরে ঈমান এনেছি। আর ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস মালা। নবী একজন এসেছিল দুনিয়ায়, আমার বিশ্বাস আখিরাত আছে, পরকাল আছে, আমার একজন মালিক আছে, সৃষ্টিকর্তা আছে, খালিক আছে। তারপরেও কত মানুষ জবান দিয়ে বলে দেয়ার ইজ নো গড, আনসিং নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। তারা কি আল্লাহর এই আয়াতটা অনুসারে জাহান্নাম থেকে কি বাঁচতে চায়? না, তাদের চিন্তাই নেই বাঁচার, তাদের মনে প্রাণে বিশ্বাসে তো হয় না তামাম দুনিয়ার একজন সৃষ্টিকর্তা আছে, একজন পালনকর্তা আছে, তার তো মনেই হয় না। এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দুনিয়া আপনার ঈমান আনা লাগবে। এখন ঈমান বলতে শুধু যদি আপনি মনে করেন যে আমি আল্লাহকে বিশ্বাস করব, রাসূলকে বিশ্বাস করব, আমার প্রাণের চাইতেও আমি বেশি ভালোবাসি, এতটুকুন দিলে কিন্তু ঈমানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা হয় না। কথা বলেন, এই দুনিয়ার ময়দানে এই জায়গার মধ্যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ব্যাখ্যা অনুযায়ী জাহান্নাম থেকে বাঁচার আমল হিসাবে আল্লাহ যেটা দিয়েছে তথা আল্লাহর যত আইন আছে দুনিয়ায় আপনাকে মানা লাগবে। একথা বলে না কেন? আল্লাহর বিধান, আল্লাহর ইসলামী নিয়ম নীতি যা দিয়েছে, যেখানে যেভাবে সেট করতে বলেছে আপনাকে ওইভাবেই করা লাগবে। আপনি দাবি করেন আমি নবীদের উম্মাত, এই দুনিয়ার ময়দানে এই নবী 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে, আহুদে গিয়ে দান দান মোবারক শহীদ করে ফেলেছে, তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছে, মার খেয়েছে। আপনি তো দাবি করেন আমি রাসূল একজন আছে, বিশ্বাস করি, বিশ্বাস শুধু এতটুকু নেই না, যা রেখে দিয়েছে আদর্শ সব আপনাকে মানা লাগবে। কারণ রাসূল বলেন আমি যা আদেশ দিছি মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দিছি দূরে থাকো। সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা, আমা আতাকুমুর রাসূল, যা আদেশ দেয় আমার রাসূল মেনে নাও, এবং যেটাতে নিষেধাজ্ঞা দেয় এটা তোমরা মেনে নাও। একথা বলে না? একথা কার? নবীর উম্মত দাবি করেন। আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের কথা বললে আপনার রাগ হয়, আপনার মন খারাপ হয়। এই জমিনটা কোরআনের বিধান দিয়ে চলু, কোরআনপন্থী ওলামা মানুষ যারা আছে ওরা ক্ষমতার চেয়ার গুলোতে বসো, সব জায়গায় যে দুর্নীতিগুলো যা আছে বন্ধ হয়ে যাক, এটা অনেক মানুষ চায় না। এই আয়াত অনুসারে হাত উঠিয়ে আপনি যদি একাধারে ডাক দিয়ে বলেন কিনা যাবার নার, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ কোনোদিনও বাঁচাবে না। কারণ বাঁচার জন্য যে আমল আল্লাহ দিয়েছে সেটা এই জায়গায়। আমার আল্লাহর যা আদেশ, আমি আবারও বলছি বোঝার জন্য আপনাকে, আল্লাহর যা আদেশ আল্লাহ দিয়েছে, যেটাতে নিষেধাজ্ঞা দিয়েছে, এটা আপনি বান্দা হিসেবে দুনিয়ায় কোনোদিনও করবেন না। আমার রাসূল দুনিয়ায় যা করেছে, যা আদর্শ দেখিয়েছে, এইটা আপনাকে দুনিয়ায় মানা লাগবে। রাসূল যেটাতে নিষেধাজ্ঞা দিয়েছে ওটাতে যাওয়া হবে না। একেবারে এই বিষয়গুলো মানতে গেলে আপনি যে কোনো প্রশ্ন করবেন এটাও পারবেন না। কোরআনে কারীম সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 59 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ একটা ব্যাখ্যা রেখেছে। একটু ভালো করে কান খাড়া করে কথাটা শুনেন, সামনে কাজে দেবে। আর অনেক মানুষ সামনে এখন ভোট ভোট করে একাধারে চিল্লাচ্ছে। একথা বলে না কেন? এমনকি এই বাংলাদেশে অনেক মানুষ জিএম কাদের সহকারে এই দেশের অনেক এই কাফের বেঈমানের বাচ্চাগুলো একাধারে জবান দিয়ে বলতেছে এই দেশে স্বৈরা শাসক যারা ছিল তাদের ভোটের অধিকার দেওয়া হোক। আপনার জবান দিয়ে কথাটা কেন বের হয়? আপনি জিএম কাদের, আপনার মত বড় মুনাফিক তো দুনিয়ায় রাখতাও নেই।
যখন যেদিকে পানি আসতো আপনি ওইদিকে ছাতা ধরতেন। এক কথা বলে না কেন? আপনি এই উল্টো দিকে ছাতা ধরার কারণে আপনি দুনিয়ার ময়দানে মুসলমানের মধ্যে মুনাফিকি করার কারণে এই দেশে জুলুম করার সাহস পেয়েছে শয়তান। কারণ আপনি উল্টে গেলেন ওই সময়ে। কোন দিক দিয়ে আপনি কারো দিকে তাকিয়ে চিন্তা পছন্দ করলেন না, নিজে ক্ষমতা পদ পাওয়ার জন্য একাধারে আপনি উল্টিয়ে গেলেন। এখন আবার জবান দিয়ে বলেন ওদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক। এই বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব, কোন নেতা নেত্রী দুনিয়ায় থাকবে না। যেই জবান দিয়ে বলবে আমি আওয়ামী লীগ, ওকে আগে জুতা পিটা করা লাগবে। এই 16 ডিসেম্বর চলে গেল, গোপালগঞ্জে দেখেছি টুঙ্গিপাড়ায় ওরা একাধারে ঝটিকা কয়েকজন মিলে একটা মিছিল বের করেছে। এরপরে ঢাকাতে বিভিন্ন জায়গায়। এই দুনিয়ায় নিষিদ্ধ সংগঠন যার সন্তান যারা তারাই এই সংগঠন করে, তার নাম ছাত্রলীগ। কথা বলে দুনিয়ায় যারা অবৈধ, যাদের জন্মের কোনো ঠিক নেই, তারাই পরিচয় দেয় আমি ছাত্রলীগের সভাপতি, আমি কেন্দ্রীয় লিডার, কেন্দ্রীয় পর্যায়ে আছি। শয়তানেরা ধরা পড়েছে কয়েকটা, আইনজীবীরা গিয়ে জিজ্ঞাসা করে, ওরা হিন্দি ভাষায় কথা বলে। বাস্তবতায় মেলান আপনি। যেই লোকটা মুনাফিকি করেছে এই সব জালেমদের কারণে, এদের পক্ষ নিয়ে এখন পর্যন্ত বক্তৃতা দেয়, সেই হিসাব অনুযায়ী জালেমের কি দেশে থাকতে দেওয়া যায়? এমনকি বাংলাদেশে আমার একটা বিষয় বড্ড খারাপ লাগে, কোরআনের মাহফিল সবকিছু কোরআন হাদিসের ব্যানারে আলোচনা একাধারে সব কমপ্লিট করা হয়। মাঝে মাঝে কত নেতাকে দেশে টাকনুর নিচে কাপড় পরে, দাড়ি তো নেই, একেবারে ক্লিন শেভ, এই যে মাইক হাতে নিয়ে আলোচকের আলোচনা বন্ধ করে বলে আমি সামনে ভোটে দাঁড়াবো, আমারে ভোট দেবেন। আরে ভাই, কোরআনের মাহফিল কি ভোটের জায়গা? আপনি কেমন শাসন ব্যবস্থা কায়েম করেছেন দুনিয়ায় মানুষ দেখেছে। মানুষ এখন দল মত নির্বিশেষে একটাই চায় যে এই দেশটাতে যেই আসুক ওদের কোরআন দিয়ে চালায়, এটাই তো দাবি মানুষের। আর আমার আল্লাহ এই জায়গার মধ্যে এই পয়েন্টটাই রেখেছে, যেহেতু তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ব্যাখ্যায় আমি আপনাকে এই কথাগুলো একাধারে বললাম। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বগুড়াবাসী, আমি আরবি বলেছি, আপনি অতটা ওইভাবে বোঝেন না, এবার ব্যাখ্যা করছি। সূরা নিসার 59 নাম্বার আয়াতের শুরুতে আল্লাহ আতিউ এই শব্দটা দিয়েছে। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, বাংলায় বলা হয় ক্রিয়া, ইংরেজিতে বলা হয় ভার। এক কথা বলে না কেন? আমার আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে। কারণ আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানার ক্ষেত্রে কোন জায়গায় কোন মানুষ যেন প্রশ্ন করতে না পারে। সে রাজনৈতিক জীবনে হোক, নেতৃত্ব জীবনে হোক, সমাজ জীবনে হোক, অর্থনৈতিক জীবনে হোক, যে দিক দিয়ে হয় হোক না কেন, যেখানে আপনি দুনিয়ার ময়দানে মানতে চাইবেন, কোনো প্রশ্ন করা চলবে না, আপনাকে 100% দুনিয়ায় মানা লাগবে। কিন্তু আল্লাহ এবং তার রাসূল এনাদের নেতৃত্বের বাইরে সমাজ চালানোর ক্ষেত্রে, দেশ চালানোর ক্ষেত্রে, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যত এরকম জায়গাগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কারো নেতৃত্ব যদি আপনি তাদের পরপরে মানতে চান, আল্লাহর ব্যাখ্যা এই জায়গার মধ্যে আল্লাহ দিয়েছে উলিল আমর। এই উলিল আমর যারা আছে এদের নেতৃত্ব মানা আপনাকে লাগবে। কোন উলিল আমর? এই দুনিয়ার ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যেই লোকগুলো মেনে চলে, আপনি তাদের শাসন মানে, আপনি তাদের পিছনে দৌড়ান। কারণ আতিউ শব্দটা আল্লাহ এবং তার রাসূলের আগে দিয়ে আল্লাহ শেষ করেছে। কিন্তু উলিল আমর যারা আছে আল্লাহ তাদের নামে আগে আর দিলেন না। তার মানে আল্লাহ এটাই বোঝালেন, আমার নেতৃত্ব আমার রাসূলের আদর্শ,
মানতে গিয়ে কোনো প্রশ্ন চলবে না, উল্টা পাল্টা করবা, গা মুসরা মুসরি করবা না, চলবে না, তোমাকে মানাই লাগবে। যদি বলো 99 এর নয় না, একেবারে 100 মানা লাগবে। কিন্তু দুনিয়ার ময়দানে আরো যারা নেতৃত্ব দিতে আসবে উলিল আমর হিসাবে, এদের নেতৃত্ব মানার আগে যাচাই বাছাই করে দেখো এরা আমার আল্লাহ এবং তার রাসূলকে মানে কিনা। যেমন এমন বাটপারেরা ক্ষমতায় বসার জন্য লাফাচ্ছে গো, ও এখন থেকে ধান্দা নিয়ে আসে বগুড়ায় কয়টা ফ্লাইওভারের টাকা পকেটে ঢোকানো যায়। ও এখন থেকে ধান্দা নিয়ে আসে কিভাবে গরিব মানুষের টাকা পয়সা হাতানো যায়। এক কথা বলে না কেন? বাস্তবতায় মিলিয়ে দেখেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই এক পায়ে খাড়া, অথচ কর্মের দিক দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা আলোকে আপনি মিলিয়ে দেখেন আমরা জাহান্নাম থেকে বাঁচছি কোথায়, আর জাহান্নামে গিয়ে ঢুকে যাচ্ছি। না কোরআন হাদিস দিয়ে যোগ্য আমরা কাউকে বানাতে পারছি, না কোরআনের শাসনের পক্ষে আসতে পারছি, না জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করতে পারতেছি। যেখানেই হাত দেন ওই জায়গায় ধরা। এক কথা বলে না কেন? এই জন্য আমি আপনাকে আজকের মাহফিল থেকে এটাই আহ্বান করে যাচ্ছি, বগুড়াবাসী, এই দুনিয়ার ময়দানে আপনি মানুষ, আল্লাহ আপনাকে বিবেক কোরআন শুনতো, এই দেশে কোন জালেম স্টেজে উঠে টাকনুর নিচে কাপড় পরে ভোট দেওয়া সম্ভব না। ওকে আগেই মানুষ বলতো এই পোশাক ঠিক কর, যেটা হারাম। এই অন্যায় কাজে আপনাকে বাধা দেওয়া লাগবে, কারণ আল্লাহর ব্যাখ্যা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমি তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে, সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। এই কথা বলে না কেন? মানুষদের মধ্যে আপনি শ্রেষ্ঠ, এই জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় বানিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এর ব্যাখ্যায় আমি ছিলাম আপনার মাঝে। একটা পয়েন্ট আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে যেহেতু আল্লাহ ডাক দিয়েছে এখানে, আর আপনার জবান দিয়েও আপনি বলেন কিনা আযাবান নার, আল্লাহ আমি বাঁচতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলছে বাঁচাবো, তবে পুঁজি আকারে তোর কাজ করা লাগবে। এক নাম্বারে এই দুনিয়ায় আমার রাসূল এবং আমাকে মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন চলবে না। দুনিয়ার ময়দানে এরপর পরে কাউকে যদি নেতা হিসাবে মানতে যাও, তাহলে দেখো এরা আমাকে মানে কিনা, আমার রাসূলের আদর্শ এদের মধ্যে আছে কিনা, এদের ব্যক্তি জীবনে কোরআন আছে কিনা, সমাজ জীবনে কোরআন আছে কিনা, রাজনৈতিক জীবনে কোরআন আছে কিনা। আপনাকে সবগুলো অ্যানালাইসিস করে দেখা লাগবে। এক কথা বলে না কেন? এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব 22 বছর ধরে একাধারে জায়গায় ইমামতি করতেছে, এখান থেকে 22 বছর আপনি পিছিয়ে নিয়ে যান, তখন হয়তো ওনার ওইভাবে দাড়িগুলো ওঠে নাই। এক কথা বলে না? উঠেছে? ইমাম সাহেব আছে না? এখন ওনার যত সুন্দর দাড়ি হয়েছে, তখন কিন্তু এই 22 বছর পিছিয়ে নিয়ে গেলে ওনার দাড়িগুলো কিন্তু ওই রকম ভাবে ওঠে নাই। ওনার যদি দাড়ি না উঠে থাকে, একেবারে ক্লিন শেভ করা থাকে, মনে করেন সাপোজ আপনাদের এই জায়গার মধ্যে পাঞ্জাবি পরে মাথায় একটা পাগড়ি বেঁধে সে আপনাদের মসজিদ কমিটি যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে ভাই এই জায়গার মধ্যে আমাকে একটু ইমামতি করা দেওয়া যায় না, আমি আপনাদের এই জায়গার মধ্যে ইন্টারভিউ দিয়ে ইমামতি চাকরি করতে যাই। কমিটিতে যারা আছে তাকিয়ে দেখবে উনি তো ক্লিন শেভ করা। এক কথা বলে দাড়ি ছোট হোক অসুবিধা নেই, কিন্তু একেবারেই তাকাচ্ছে কমিটির লোকজন একেবারে ক্লিন শেভ করা, যারা দায়িত্ববান সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মতলি, ওরা ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি এখান থেকে পালান, নতুবা আমাদের এলাকার মানুষ যদি সবাই এক সমান না জানতে পারলে আপনার 12টা বাজবে। ভাই ক্লিন শেভ করে মসজিদের সামনে এসে নামাজ আদায় করাতে চাইলে, ইমামতি চাইলে আপনারা দেন না, অথচ পুরো একটা জেলার দায়িত্ব কার হাতে উঠাচ্ছেন একবার চিন্তা করেছেন? যার ভিতরে আল্লাহ নেই, রাসূল নেই, কোনো আদর্শ নেই। আরে ভাই মসজিদের একটা ইমাম নিয়োগ দিতে গিয়ে যেভাবে অনুবীক্ষণ দুর্বীক্ষণ দিয়ে দেখা হয়,
বউ আছে কিনা, দাড়ি আছে কিনা, মোষ আছে কিনা, এক কথা বলে না কেন? নামাজ আমাদের মন মতো পড়াছে পারছে কিনা, মসজিদ পরিষ্কার রাখছে কিনা, সব জায়গার মধ্যে সুন্দরভাবে সব কিছু ঠিক রাখতে পারছে কিনা, এই ব্যাপারে আপনার কোনো মতভেদ, কোনো পার্থক্য আপনার ভিতরে পাওয়া যায় না। কথা বলে না কেন? কারণ আপনি মসজিদে আসার পরে যদি তাকিয়ে দেখেন ময়লা পড়ে আছে, সঙ্গে সঙ্গে আপনার রাগ হবে, আপনার মন খারাপ হবে। ইমাম সাহেবকে আপনি বাজে ধরনের কথা বলবেন, অথচ সমাজের পুরোটা জেলার দায়িত্ব যার হাতে উঠিয়েছে উনিও তো নেতা। ইমাম মানে নেতা, উনিও তো নেতা। এক কথা বলেন, যাকে আপনি মানেন, যার পিছনে দৌড়ান, আপনি তাকান সামাজিক জীবনের পর্যায়ে কত মানুষকে চাকরি দেবে বলে লাখ লাখ টাকা নিয়ে বসে আছে। বলে ও মুখামাদুল্লাহ ভাই এই কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চাকরি দেবে বলে, সমাজ জীবনটাতে আবর্জনা দিয়ে ভরিয়ে ফেলেছে। রাজনৈতিক জীবনে প্রতিহিংসা তৈরি করে কত মানুষকে হত্যা করে গুম করেছে। এক কথা বলে না কেন? কত মানুষকে বাড়ি পর্যন্ত থাকতে দেয়নি। তার রাজনৈতিক জীবনটাও এইরকম অপরাধের আবর্জনা দিয়ে ভরা। মসজিদটা যদি ইমাম সাহেব ময়লা করে রাখে, আপনি গিয়ে রাত দেখান, মন খারাপ করেন, আপনার কথা মতো না চললে রাত দেখান, অথচ পুরো একটা জেলার দায়িত্ব যার হাতে, সমাজ জীবন ঠিক নেই, রাজনৈতিক জীবন ঠিক নেই, অর্থনৈতিক জীবন ঠিক নেই, পারিবারিক জীবন ঠিক নেই, কোনদিন তো আপনি কোনো কথাই বলেন না। আল্লাহর বিধান যে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে আলোচনা করে ডাকা হয়, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ কিয়ামতে প্রতিটা মানুষকে ডাকবে ওর নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। এক কথা বললেন কেন? আপনি কাকে দিচ্ছেন, কার পিছনে দৌড়াচ্ছেন? আপনার চাইতে একটা ছাগলও ভালো আছে। এই যে হুজুর সাহেব, একটা ছাগল যদি আপনাদের বাজার থেকে কিনে দুপচাচিয়ায় রশি ধরে টানে, ছাগল আসে না, হাইড্রোলিক ব্রেক দেয়। এক কথা বলে না কেন? কেন যায় না? এতদিন এক মালিকের বাড়ি ছিল, এখন আরেক মালিকের বাড়িতে যাচ্ছে। চিন্তা ভাবনা করছে নিয়ে গিয়ে জবাই করবে না বংশবৃদ্ধি করবে, না অন্য জায়গায় বিক্রি করবে। একটা ছাগল যার তার সাথে যায় না, আর আপনি দোপায়া মানুষ এসে আপনার কাছে হাত ওঠায়, ব্রিজ দেবো, রাস্তা দেবো, কালভার্ট দেবো, এ দেবো, ও দেবো, অছরা বাসও দেবো, আর আপনি দৌড়াচ্ছেন। আকিস বিড়ি দেবে, আজিজ বিড়ি দেবে, মেনাজ বিড়ি দেবে, ডারবি দেবে। এক কথা বলেন না কেন? আপনি দৌড়াচ্ছেন সারাদিন বাড়ির কাজ ফেলে। অমুক ভাইয়ের চরিত্র, কত ধরনের স্লোগান আপনি একাধারে দিলেন, অথচ নেতা হওয়ার পরে আপনি কোনো একটা বিষয়ে তার কাছে নিয়ে যান, জিন্দেগিও সমাধান করে দেবে না। আপনি কাদের পিছনে দৌড়া, কার পিছনে যাচ্ছে? আমি কিন্তু আপনাকে বলেছি, কোন জালেম যদি অপরাধ করার কারণে গুনাহগার হয়, আপনার রায়, আপনার সমর্থন থাকার কারণে আপনারও কিন্তু ওই রকম অপরাধ হবে। আপনার কি এবার রাগ হয়ে গেল? দুই নম্বরে আল্লাহর ব্যাখ্যা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম একমাত্র শুধুমাত্র হবে কার পথে? বলেন। এই জান আর মাল দিয়ে দুনিয়ায় আপনাকে লড়াই আর সংগ্রামটা চালানো লাগবে। আপনার সম্পদ আদি টাকা পয়সা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা চালানো লাগবে। এরপরে আপনার জবান দিয়ে আপনি একাধারে ঘোষণা দেন অকিনা জবান নার, তাহলে এই দোয়াটা যিনি কবুল করবে তিনি কে? এই দুটার একটাও ঠিক নেই আপনার। এখন হয়তো মনে করবেন অনেক মানুষের অনেক ক্ষেত্রে ব্যাখ্যা হবে, হুজুর টুপি মাথায় দিয়ে আপনারা মুখে দাড়ি নিয়েও আপনাদেরও কি রাজনীতি করা লাগে? আপনাদেরও কি শেয়ারের জন্য বিভিন্ন জায়গায় গণসমাবেশ করা লাগে? অনেক মানুষ কিন্তু এই ধরনের কথাবার্তা এখন বলে। এক কথা বলে না কেন? আমার স্পষ্ট ব্যাখ্যা এই মানুষগুলোর জন্য।
আল্লাহর কোরআনের ব্যাখ্যা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও জান আর মাল দিয়ে দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করা লাগবে। আর এই দেশে টুপিওয়ালা যারা আছে তারা কোনোদিন কোন চেয়ার পাওয়ার আশায় রাজনীতি করে না। এই বাংলাদেশের এখন যিনি দায়িত্ব পালন করতেছেন বাংলাদেশ জামাতে ইসলামের, হাজার হাজার কলিজার টুকরা, হাজার হাজার মানুষের রত্ন, একথা বলে না কেন? এই বগুড়ায় এসেছিল, লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়ার মতো, হিমশিম খাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। এত মানুষ, এই লোকগুলো দুনিয়ায় রাজনীতি করে এই কারণে, কারণ আল্লাহর ব্যাখ্যা, আল্লাহ যেন আপনাকে আয়াত দিয়ে ডাকছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? যারা বলেন হুজুরদের আবার রাজনীতি করা লাগে, হুজুরদেরও আবার সমাবেশ করা লাগে, আমি বলছি যে হ্যাঁ লাগে, তবে আমরা চেয়ারের জন্য রাজনীতি করি না, এই দুনিয়ায় ক্ষমতা পাওয়ার আশায় রাজনীতি করি না, একথা বলে না কেন? এক, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইসলামী নিয়ম নীতি, কোরআন এবং ইসলামের বিধান কায়েমের জন্য রাজনীতি করি। দুই নাম্বার, এই পয়েন্টটা এবার আমি আপনাকে বলছি। আল্লাহর ব্যাখ্যা যেমন ছিল, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জেলখানায় বন্দী হওয়ার পরে হাউমাউ করে চোখের পানি ফেলে কান্না করতেছে একাধারে, একথা বলে না কেন? চোখ থেকে পানি ঝরাচ্ছে আর ডাক দিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের রব, তোমার কাছে আমাদের আরজি, তোমার কাছে আরজি, জালেমের জুলুম থেকে তুমি আমাদেরকে বাঁচাও, তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। বগুড়ার মুসলমানেরা, এখানে দোয়া করার সিস্টেম হচ্ছে দুইটা। এক নাম্বার, মাজলুম এই মানুষগুলো, অসহায় মানুষগুলো সরাসরি আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা, হে আমাদের রব। এই দোয়াটা কার কাছে? দুই নাম্বার দোয়ার সিস্টেমটা আপনি মিলিয়ে দেখেন, ওরা ডাক দিয়ে বলছে, আল্লাহ হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এখানে করিয়া কোর শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় গ্রাম, জনপদ, শহর। আপনি যদি বলেন আল্লাহ এই শহরের মানুষগুলো আমার উপরে নির্যাতন করে, আমি একজন অসহায়, আপনি যদি বলেন জনপদের মানুষগুলোর উপরে নির্যাতন করে, এরা তো অসহায়, আপনি যদি বলেন এই গ্রামের মানুষগুলো আমার উপরে নির্যাতন চালাচ্ছে, কথা বলে না কেন? আপনি গ্রাম, জনপদ, শহর যেটা ধরে ব্যাখ্যায় যান না কেন করতে পারবেন। বগুড়ার মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালা যারা আছে তারা রাজনীতি করে এই কারণে যে মাজলুম মানুষগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, এই মাজলুম মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা রাজনীতি করে। আপনার কাছে মনে হয় আমরা চেয়ার চাই? না, লাগবে না আমাদের চেয়ার। এই দুনিয়ায় আমার একজন ভাই রিক্সা চালিয়ে তার ছেলেকে পড়াশোনা করাচ্ছে, একেবারে অনার্স মাস্টার্স কমপ্লিট, মাথার ঘাম পায়ে ফেলিয়ে সারাদিন রোদের মধ্যে, শীতের মধ্যে রিক্সা চালাচ্ছে। মেয়েটাকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স একেবারে ডক্টরেট পর্যন্ত কমপ্লিট করিয়েছে, কথা বলে না কেন? চাকরির পরীক্ষা দিতে যায়, এমন জায়গায় এমন জালেমেরা চেয়ার পেয়ে বসে আছে, টেবিলের নিচ দিয়ে মামু নেয়, কথা বলে না কেন? যারা মামু দিতে পারে তাদের টাকা হয়, যোগ্যতা থাক আর না থাক। এই দুনিয়া, এই ছেলে, এই মেয়েটা তো মাজলুম, কথা বলে না কেন? এই মাজলুম না, এই মাজলুমের অধিকার গুলো ফিরিয়ে দেওয়ার জন্যই তো এই দেশে টুপিওয়ালারা রাজনীতি করে, তারা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করে কোরআন দিয়ে। দুনিয়ায় কোন কাফের, কোন মুনাফিক কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে যেন টিকতে না পারে। আর আপনি উল্টা পাল্টা একাধারে বসেন, উল্টা পাল্টা ধারণা পর্যন্ত করেন। এই দুনিয়ার ময়দানে কোন জালেম, কোন স্বৈরা শাসক যেন ক্ষমতায় বসতে না পারে, এই জন্যও তারা রাজনীতি করে।
কারণ যেই জনপদে জালেমরা বসবে ওই জায়গায় অফিসার হওয়া একেবারে 100-100। ওই জায়গায় আপনি অফিসার জুলুম নির্যাতন একটাও কিন্তু আটকাতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। আর আপনার জবান দিয়ে এরকম উল্টা পাল্টা ধারণা বের হয়। আমি আবারও বলছি, 1 নম্বরে জাহান্নাম থেকে তারা আয়াতটার দিকে তাকিয়ে বাঁচতে চায়, 2 নম্বরে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ায়। এখন আপনি যদি বলেন যে না, আমি দুনিয়ার ময়দানে এরকম দল, মানুষের অধিকার, এরকম আদর্শ আমি মানব না, তাহলে বলবো বন্ধু, আপনার যা মন চায় আপনি তাই করেন। কারণ আমার আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার, যেই দলটার কর্মসূচি সৎ কাজে আদেশ। এখানে সৎ কাজে আদেশ বলতে আপনি কি বোঝেন? শুধু কি মানুষদেরকে ভালোর দিকে উপদেশ দেওয়া এতটুকুনি না, মানুষের সামনে সত্য কথাগুলো তুলে ধরা এতটুকুনি না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের বিধান যা কিছু আল্লাহ দিয়েছে সবগুলো চেষ্টা চালানো সৎ কাজ। এটার জন্য মানুষদের আহ্বান করাও সৎ কাজ। একথা বলে না কেন? আপনার কাছে উল্টা পাল্টা মনে হয়? আল্লাহ বলেন দল করার ক্ষেত্রে একটা মাত্র দল করো, সেই দলের কর্মসূচিতে এরকম কোরআন বিজয়ের আন্দোলন হয়, যেই দলের কর্মসূচিতে মানুষদের মাজলুম যারা তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এরা পাশে দাঁড়ায়। এই দুনিয়ার ময়দানে এরকম যত দিক আছে, যত সাইড আছে, সবগুলোই যারা একাধিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে চায় ইসলামের নিয়ম নীতি দিয়ে, তোমরা তাদের পাশে দাঁড়াও। তারা যে দল বানিয়েছে ওই দলটা তোমরা মেনে নাও, ওই দলে প্রবেশ করে যাও। এবং 2 নম্বরে, এই দুনিয়ার ময়দানে জালেম যারা আছে, যত অন্যায় অপকর্ম দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায়, যত অন্যায় অপকর্ম দাঁড় করাতে যায়, একটাও যেন তারা দাঁড় করাতে না পারে। এই জন্য এই দলটা জীবন দিয়ে হলেও এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম চালাবে। এই জন্য তো তাকান, এদেশের টুপিওয়ালা যারা আছে অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে না, এরা বাতিলের কাছে আপোষ জিন্দেগিও করে না। ফাঁসির দড়িতে ঝোলাবেন, এরপরেও জীবন দেবে, তারপরেও আপনার কাছে মাপ চাইবে না। আল্লাহর ব্যাখ্যা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ। বগুড়ার মুসলমানেরা, আমার আল্লাহ তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে উলাইকা, ওই মানুষগুলো কারা দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করতে চায়, কোরআনের শাসন চায়, মাজলুম মানুষদের অধিকার ফিরিয়ে দিতে চায়। এই দুনিয়ায় এরকম যা কিছু আছে সব তারা একাধারে ভালোভাবে কার্যকর করতে চায়। আর জালেমদের যত অন্যায় অপকর্ম আছে সবগুলো দুনিয়া থেকে যারা বিদায় করে দিতে চায়, মানুষের তৈরি করা যত আইন কানুন, যত নিয়ম নীতি আছে সব যারা বিদায় করে দিতে চায়, আল্লাহ পাক বলেন এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাজ। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে কিয়ামতের ময়দান 73টা কাতার দাঁড়াবে, দল হবে 73টা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আল্লাহর নবী জানিয়েছেন 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। 999 জনে যাবে কোন জায়গায় বলেন বলেন? এই জন্যই তো এই দেশে কেউ দল বানিয়েছে 14 দল, 20 দল, 22 দল। মানুষ যত তার চাইতে দল বেশি। আমার দৃষ্টিতে এই দেশে একটা মাত্র দল মানুষদের সত্যের দিকে আহ্বান, এই জমিনের ময়দানে অসৎ কাজে বাধা দিতে যায়, এতে নিবন্ধন পর্যন্ত বাতিল করতে চেয়েছিল, এ দেশ থেকে নিষিদ্ধ পর্যন্ত করতে চেয়েছিল। হকের পক্ষে টিকে আছে জন্যই তো এই দুনিয়ার ময়দানে এই দলটা আজও রয়ে গিয়েছে। এই দলের নেতারা একাধারে দুনিয়ায় চলাফেরা করতেছে, আর বাতিল যারা ছিল, খারাপ যারা ছিল, ওরা পালিয়ে আছে মামুবাড়ি দিল্লিতে। তাহলে এখান থেকে আমি আপনাকে
দুইটা বিষয়ে উপদেশ দিচ্ছি বন্ধু, আবারও অ্যাডভার্টাইজ করছে আপনার মাঝে, যেহেতু জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই। অকিনা যাবান্নার আয়াতের শাব্দিক ব্যাখ্যা অনুসারে, সূরা সাফের 10 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুসারে আল্লাহ তার রাসূলের উপরে ঈমান, 2 নম্বরে আল্লাহর পথে লড়াই জান আর মাল দিয়ে। আমরা এই দুইটা কাজে কি আঞ্জাম দিতে পারবো? আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু, বলেন আল্লাহু আকবার। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা আনকাবুত। আনকাবুত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাকড়সা। আল্লাহ কোরআনে মাকড়সার নামে একটা সূরা কেন দিয়েছে? আল্লাহ সূরা দিয়েছে হাতির নামে, সূরা দিয়েছে মৌমাছির নামে, এরকম করে করে আল্লাহ ধারাবাহিক ভাবে 114টা সূরা দিয়েছে কোরআনে। কত বলেন? এর ভিতরে একটা হচ্ছে মাকড়সা, যার আরবি হচ্ছে আনকাবুত। কেন দিলেন আল্লাহ? এই যে মাঠটা আপনি তাকিয়ে দেখছেন, এই মাঠটার মধ্যে মনে করেন সকালবেলা এসে দেখবেন মাকড়সার জাল দিয়ে একেবারে ছেয়ে গেছে। আপনি এটা দেখার পর পরে আপনি বড় আতঙ্কিত নাকি? আতঙ্কিত? কিন্তু আমরা যতটুকু জানি মানুষ আতঙ্কিত হবে না, কারণ এই মাকড়সার যা জাল বুনেছে, জালগুলো কিন্তু ওই রকম শক্তিশালী না। নিজেই হাতের মধ্যে একটা লাঠি উঠে নিয়ে যদি দৌড় দেয়, মাকড়সার যত জাল আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। 5টা মিনিট আপনি এদিক ওদিক করে দৌড়াবেন, দেখবেন কোন মাকড়সার জাল আর এই জমিনে স্থায়ী হবে না। আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ায় মাকড়সার নামে আমি আল্লাহ পাক সূরা দিয়ে এটাই জানাতে চাই, মানুষের তৈরি করা যত আইন আছে, শয়তানের তন্ত্র মন্ত্র দিয়ে যত জায়গায় যত কিছু মানুষ বানিয়েছে, মানুষ যদি একবার আল্লাহর বিধানটা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহর ব্যাখ্যা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় তো তোমাদের যদি তোমরা মুমিন হতে পারো। এই মুমিন ইমানদার এইগুলো আঁকড়িয়ে ধরে ঝান্ডা নিয়ে মাঠে নামেন, এদেশের কোন কাফের আপনার সামনে দাঁড়াতে পারবে না। কোন কাফের বেঈমান আপনার সামনে এসে মাথা উঁচু করতে পারবে না। কিন্তু আজ আমাদের ইমানে তো নেই, মুমিন হব কি করতে? একথা বলে না কেন? ইমান এলে এমন ইমান বানিয়েছে, কসুর পাতার উপরে পানি দিলে যেরকম টলমল ওই রকম সুবিধাবাদ আর জিন্দাবাদ ইমান বানিয়েছে। আল্লাহ ওইটাই ডাক দিয়ে দিয়েছে। আল্লাহর ব্যাখ্যা হাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে, ভেবে দেখেছি আমার না আমি ঈমান এনেছি, এ কথাটা বললেই আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব না। আল্লাহর ব্যাখ্যা ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ বলেন এই ঈমানের ঘোষণা দেওয়ায় আমি আল্লাহ তাদের ছেড়ে দেব, বিষয়টা এমন না। আল্লাহ বলেন আমি এদেরকে এখনো পরীক্ষায় করলাম না। তার মানে দুনিয়ায় আপনি বান্দা হিসাবে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। কি করবে বলেন তো? বলেন বলেন। আল্লাহ পরীক্ষা করবে দুনিয়ায়। আল্লাহর পরীক্ষার প্রথম নাম্বারে স্টপ হচ্ছে খৌফ, খ ওয়া আর ফা।
এতটুকুনে আপনি কি বুঝলেন? খৌফ মানে সাধারণ ভয়, বাঘ দেখলে যেরকম ভয়, সাপ দেখলে যেরকম ভয়, একথা বলে না কেন? হিংস্র জানোয়ার দেখলে যেরকম আপনার ভয়, আপনি যদি বলেন আমি ঈমানদার, আল্লাহর ব্যাখ্যা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই দুনিয়ার ময়দানে হায়াত বানানোর আগেই আমার আল্লাহ পাক আমার জন্য মরণ রেডি করেছে। এই যে নিঃশ্বাস ভিতরে যায়, একবার যদি আটকিয়ে যায় দ্বিতীয়বার আর কিন্তু বের হবে না। সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে এলান করা হবে অমুক আর বেঁচে নেই, কথা বলে না কেন? চিরদিনের জন্য আমার ঠিকানা হয়ে যাবে কবরস্থান, আমাকে মানুষ রেখে আসবে, কোনদিন মানুষ আমার খোঁজ খবরও নিতে যাবে না আমি কি হালে আছি। দুনিয়ায় এত সাঙ্গ পাঙ্গ, আপনার এত লিডার, আপনার এত নেতা, এত বড় নেতা আপনি, এত বড় দল আপনার, মারা যান তো কয়জন খোঁজ রাখে আপনার? দুনিয়ায় আপনি কেন এই চিন্তাগুলো না এনে ঈমানটাকে নষ্ট করে ফেলেন? আল্লাহ ডাক দিয়ে বলেছে, বান্দা আমি সবার আগে বানিয়েছি মরণ। কি বানিয়েছি বলে? আল্লাহ এটাই বুঝিয়েছে আমার ঈমানদার যারা হবে এই দুনিয়ার ময়দানে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আমান্না এই ঘোষণা দেওয়ার কারণে তাদের উপরে যদি নির্যাতন হয়, তাদের উপরে যদি জেল হয়, তাদের উপরে যদি ফাঁসি হয়, এই দুনিয়ার ময়দানে মানুষ তাদেরকে প্রথম নাম্বারে ঈমান আনার কারণে ভয় দেখাবে, মরণটা দিয়ে হলেও। কারণ মানুষ সবচাইতে বেশি যেটাতে আতঙ্কিত হয় সেটাই হচ্ছে মরণ। কথা বলেন। এখন এই নাকে যদি বলা হয় আপনাকে মেরে ফেলা হবে, থাকবে এখানে? থাকবে? থাকবে? থাকবে না। সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে উঠে কোথায় গিয়ে উনি নিরাপদ নিজেকে ভাববে, ওই জায়গায় যাবে না। এরকম করলে তো হবে না। আমাকে তো বললেন যাবে আলোচনা শেষ করে আপনি 10 মিনিট কালেকশন করবেন, এখন ওয়াজের মাঝে যদি বলেন তাহলে তো হয় না ভাই। আর আমি এসব দোকান ধরি না, আমি এসব পারি না, আমি আগেই বলে দিয়েছি। তারপরেও মেহেদী ভাই ডাকে যেহেতু আমি দাওয়াতটা নিয়েছি, এই জন্য আমি তো আপনাকে বিষয়টাতে সাড়া দিয়েছি যে যতটুকুন পারবো। রুমেও তো আমার সাথে কথা হলো, এরপরেও যদি পিছনে ওইভাবে ওইরকম করেন তাহলে আমি কি করব বলেন? আমি তো যাচ্ছি, শেষের দিকে তো যাবো, আমারও তো হুঁশ আছে। আমার বন্ধুরা এদিকে তাকান, দুনিয়ার ময়দানে মানুষ যেটাতে সবচাইতে বেশি আতঙ্কিত হয় তার নাম হচ্ছে মরণ। আল্লাহ বলেন খৌফ, প্রথম নাম্বারে ঈমানের ঘোষণা দিলে মানুষ তোমাদের মরণের ভয় পর্যন্ত দেখাবে। এই মরণের বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে আপনার ঈমানটা, আপনি কতটুকু ঈমানদার। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে কতটুকু আপনি ভরসা রাখতে পারেন। 2 নম্বরে দুনিয়ার ময়দানে আল্লাহ পরীক্ষা করবে দারিদ্র ক্ষুধা দিয়ে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে ধন সম্পদ, 4 নম্বরে স্ত্রী সন্তান, 5 নম্বরে ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আল্লাহ পাক যেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা বসে আছে, আমি আপনাদের জন্য শর্ট সময়ে বার্তা দিচ্ছি 2টা। এই দুনিয়ার ময়দানে আপনার দ্বারা এই 2টা কাজ যেন না হয়, কিন্তু আমি তাকিয়ে দেখতে পাচ্ছি সবচাইতে মায়েরা এই 2টা কাজে বেশি জড়িত, আর জাহান্নামেও যাবে এই 2টা কাজের জন্য। এক কথা বলেন না কেন? সবচাইতে বেশি যাবে। 1, স্বামীর অবাধ্য। কার কার বউ অবাধ্য একটু হাত ওঠান তো দেখছি। কেউ হাত ওঠাবে না। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আহ্বান করছি আপনার স্বামীর অবাধ্যচারণ করবেন না। কারণ আল্লাহর ব্যাখ্যা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই আয়াতটা বোঝানোর আগে আমি আপনাকে বলছি, এই যে পোশাক গায়ে দিয়েছি, পোশাকের কাজ সম্মান বাড়ানো। পোশাকের কাজ কি বলেন? বলেন
এই জায়গায় কোনো মানুষ যদি আল্লাহ যে পোশাক দিয়েছে ওই পোশাক পরে আসতো, স্টেজে উঠতে দিত? আগে পিটাইতো না? পোশাক পরেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, তার একটা মুডে আছে, সম্মানে আলাদা। একথা বলে না কেন? সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আপনাদের বলছি, আপনার কাজ হবে কোন দিক দিয়ে যেন স্বামীর সম্মান নষ্ট না হয়। আর স্বামী যারা বসে আছেন, আপনারও কাজ, আপনারও কোন দিক দিয়ে কোন আচরণে যেন স্বামী কষ্ট না পায়। একথা বলে না কেন? আপনার স্ত্রী যেন কষ্ট না পায়। তার মানে আপনার দায়িত্ব স্ত্রীর সম্মান বাড়ানো, স্ত্রীর দায়িত্ব আপনার সম্মান বাড়ানো। একে অপরের পোশাক পরিচ্ছদ পরিপূরক। কিন্তু আমাদের দেশে এমনও মায়েদের অবস্থা দেখা যায়, স্বামী যদি বলে ডায়ে যায়, বাইদর মারে। কত যুবক মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে গেলে কানের কাছে মুখ নিয়ে এসে বলে, হুজুর রাগের মাথায় বউকে তালাক পর্যন্ত দিয়ে ফেলেছে, সংসার করে খেতে চায়। আচ্ছা বলেন, রাগের মাথায় দিক আর সুস্থ মাথায় দিক কার্যকর না? কার্যকর না? এখানে আলেম নেই? যে অবস্থায় দেন না কেন কার্যকর। স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে, এরপরে ইদ্যত পালন করতে হবে, এরপরে ওখান থেকে তালাক নিয়ে আপনি বিয়ে করতে পারবেন। একথা বলে না কেন? ও বলছে রাগের মাথায় দিয়েছি, এখন পর্যন্ত বউ নিয়ে করে খাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পার করে যাচ্ছে। সম্মানিত মায়েরা, আপনার এই অবাধ্য চারণ করার কারণে, অবাধ্য হওয়ার কারণে স্বামী মনের রাগে, মনের দুঃখে এই কথা বলে। অথচ আল্লাহর ব্যাখ্যা, রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেকটা স্বামীকে আল্লাহ দুনিয়ায় প্রেসিডেন্ট করে পাঠিয়েছে স্ত্রীর জন্য। আপনার স্বামী আপনার জন্য প্রেসিডেন্ট। অথচ তাকান, রোডে ঘাটে রাস্তায় স্বামী বাচ্চা কোলে নিয়ে যায়, আর ইনি ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে বগুড়া মার্কেট করতেছে, পিছনে এতিমের মতো যাচ্ছে, মনে হয় আগেরটা মিস্ত্রি পিছনেরটা জোগাই দিয়ে। সম্মানিত মায়েরা যারা আছেন, স্বামীর অবাধ্য হবেন না, আপনি জাহান্নামে যাবেন। 2 নম্বরে, স্বামীর উপরে লানত দেবেন না। আল্লাহ যেন আমার মা বোনগুলোকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যতটুকুন এলোমেলো সাজালো গোছালো ভাবে হয়তো বলতে পারি না, কারণ আমি একটু শারীরিক ভাবে অসুস্থ। এই কয়েকদিন ধরে টানা জার্নিতে আমার অবস্থা একেবারে খারাপ। কথা বলতে গেলে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও মাহফিলগুলোতে যদি না আসি, অ্যাটেন্ড যদি না হয়, তাহলে তো আবার বদনাম হয়ে যায়। এজন্য অসুস্থ হলেও বাজান বক্তাদের আসতে হয়। আর যে বক্তা একবার ভাইরাল হয়ে যায়, ও যদি কবরেও যায়, দর্শক গিয়ে বলবে হুজুর ওঠেন, ওয়াজের একটা ডেট নেন। এরকম অবস্থা। এজন্য ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি কথা বলতে গেলে, যশোরে মাহফিল করার পর থেকে কথা বলতে গেলে বুকে আঘাত পাচ্ছি, না জানি কি হয়ে গেল, ব্যথা লাগতেছে বুকে। আমি যতটুকুন তারপরেও সাজালো গোছালো ভাবে বলছি, বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে আমল করার, আপনাকে আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন।